অন্তর। ভাইরা বন্ধুরা, আবার কোরআন থেকে জানা যায় যাদের কলবে সালিম, সুস্থ অন্তর যারা আছে, যাদের আছে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যাদের কলব মরা, তারা ওই অন্তরগুলো বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর যাদের অন্তর হলো অসুস্থ, ওই অসুস্থ অন্তরগুলো চিকিৎসা করলে, সুস্থ হলে জান্নাতে যাবে। আর যদি সুস্থ নাও হয়, মারা যায়, ইমানের নূর থাকার কারণে জাহান্নামের কিছুকাল শাস্তি বহন করবে, তারপরে একটা সময় সে জান্নাতে যাবে। অসুস্থ হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। অসুস্থ হলে অনেক খাবার ভালো লাগে না। আসলে খাবারের কোনো দোষ নাই, মিষ্টি তো মিষ্টি, কিন্তু জ্বর হলে মিষ্টিও তিতা লাগে। অসুস্থ, এই জন্য যাদের অন্তর অসুস্থ আছে, তার অন্তর অসুস্থ, কোরআন হাদিস এটি আল্লাহ প্রদত্ত, মানুষকে সৎপথ দেখায়। অনেক মানুষ এমনও আছে, কোরআন হাদিসের বয়ান পেশ করলে ভালো লাগে না, খারাপ লাগে। মসজিদে এসে সময় দিতে ভালো লাগে না, খারাপ লাগে। কোরআনের মাহফিলে বসতে ভালো লাগে না, খারাপ লাগে। মাদ্রাসায় যাইতে ভালো লাগে না, খারাপ লাগে। আলেম দেখলে ভালো লাগে না, খারাপ লাগে। কেন খারাপ লাগে? অন্তরটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ অন্তর, এই অসুস্থ অন্তরের চিকিৎসা প্রয়োজন। অঙ্গ প্রত্যঙ্গ, অন্তর ছাড়া যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যখন অসুস্থ হয়ে যায়, আমরা কি করি? হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে তারপরে আমরা বাড়িতে ফিরি। ঠিক তদ্রূপভাবে অন্তর যদি অসুস্থ হয়, যেই সমস্ত অন্তর অসুস্থ, কোরআন হাদিস ভালো লাগে না, আল্লাহ রাসূল ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, এই সমস্ত অন্তরগুলো অসুস্থ। এই অসুস্থ অন্তরের চিকিৎসার জায়গা হলো তিনটি। যাদের অন্তর অসুস্থ, এটা চিকিৎসা করার হাসপাতাল তিনটি। হাসপাতাল কয়টি? এটা বলেই শেষ করব। 1 নম্বর হাসপাতাল হলো অন্তরকে পরিশুদ্ধ করা। 1 নম্বর হাসপাতাল হলো মসজিদ মাদ্রাসা। মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক সাহেব অন্তরকে পরিশুদ্ধ করার ডাক্তার। আপনি তার কাছে গিয়ে রোগের কথা বলবেন, সে আপনার রোগ দূর করার চেষ্টা করবে, আপনাকে চিকিৎসা দিবে। চিকিৎসা কি দিবে? আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ পাঠ করতে হবে। মানুষের আমানত নষ্ট করা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, প্রতারণা দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না। এই সবগুলো হলো মাদ্রাসা মসজিদের একজন হুজুর ডাক্তারের চিকিৎসা, ঠিক কিনা? এই চিকিৎসা হলে আপনি ভালো হয়ে যাবেন। 2 নম্বর হাসপাতাল হলো তাবলীগ জামাত। আপনার কোরআন হাদিস ভালো লাগে না, দ্বীন ইসলাম ভালো লাগে না, আপনার অন্তরে রোগ আছে, আপনি আবার তাবলীগ জামাতে এক চিল্লার জন্য চলে যান। এক চিল্লায় থাকবেন আমির সাহেব, যিনি আপনাকে 40 দিনে আপনার ভিতরে যত রোগ আছে একটা একটা করে দূর করার চেষ্টা করবেন। 40 দিন পরে যখন বাড়িতে আসবেন, আপনার ঘরে বসে থাকতে ভালো লাগবে না, আপনার মসজিদে যাইতে মন চাইবে, দ্বীনের ফিকির আপনার ভিতরে ঢুকে যাবে, কারণ এটি চিকিৎসা হয়ে বাড়িতে আসছে। 3 নম্বর হাসপাতাল হলো হক্কানি পীর, ভণ্ড পীর নয়। বর্তমান দেশে হক্কানি পীরের তুলনায় ভণ্ড পীরের সংখ্যা বেশি। প্রকৃতপক্ষে যারা আল্লাহ ওলি, যারা হক্কানি পীর আছে, তাদের হাতে আপনি যদি বায়াত গ্রহণ করেন, এই হক্কানি পীর যিনি আল্লাহওয়ালা, যিনি নামাজওয়ালা, যিনি পর্দা মানে, যিনি কোরআন হাদিসের এলেম জানে, এমন একজন হক্কানি পীরের কাছে আপনি যদি বায়াত গ্রহণ করেন, ওই হক্কানি পীর সাহেব আপনাকে দিনে দিনে চিকিৎসা করে একজন পরিপূর্ণ মুমিন বানায় দেবে, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস মতো চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাদের সুন্নত বাকি আছে, আমরা সুন্নত আদায় করি।